গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এখন ওই 6:30 মতো বাজবে, তো উঠে পড়েছি। ওইদিকে বিট্টু উঠে পড়েছে। শীতের সকালে উঠতে একদম ভালো লাগে না বলো? মনে হয় আর একটু পর, কিন্তু কিছুই করার নেই। আজকে বাড়ি যাবো সকালেই। কাল তো বাড়ি যাচ্ছিলাম, তো মাসি যেতে দেয়নি, কিন্তু আজকে সকালবেলাতেই বেরোবো। একটা টানা গাড়ি আছে, সেই গাড়িটাই আর কি ধরবো। গ্রামের এই সকালের সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে। কলা গাছে কলাও এসেছে, তো আমি আর কি সব ঘুরে ঘুরে দেখছি। মাসিদের বাড়ির কাছে, একদম মাসির বাড়ির পাশেই। রাত্রে সবাই কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। দেখো সকাল হতেই সবাই উঠে পড়েছে। তো মানুষ থেকে জীবজন্তু সবাই, গরুগুলোকে বের করে দেওয়া হয়েছে। আর এই যে আমি ব্রাশ করতে করতে চাদর মুড়িয়ে চলে এসেছি ক্যানেলের ধারে। এটা হচ্ছে ক্যানেল। তো মাসিদের বাড়ির কাছে একদম উঠোন যদি বলা হয় সেটাও বলা হবে। চাদর ঢাকা না কোনো দরকার নেই, জানো তো। সকালবেলাতে এত সুন্দর সূর্য উঠে পড়েছে। সকালবেলাতেই এই রোদটা গায়ে নিতে খুব ভালো লাগছে। বড় বড় পাথর দিয়ে ঘাট, এই ঘাটেই আমার মাসিরা নামে। বড় বড় পাথর দিয়ে ঘাট দিয়ে ঘাটে নামতে না আমাদের খুব ভয় লাগছে। অভ্যাস নেই তো, দিয়ে মনে হচ্ছে পড়ে যাব নাকি। খুব সাবধানে সাবধানে আর কি নামছিলাম। ওই যে আমার মাসি দুয়ারেতে ঝাঁট দিচ্ছে, আর বিট্টু দেখো গলা জড়াজড়ি করে, তো একটা ভাইয়ের সঙ্গে আর কি, ওর সঙ্গে সবসময় থাকছে, মিশছে। কুটিরগুলো এত ভিজে গেছে, মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছে শিশিরেতে। খুব ভিজে গেছে, মানে এত ভিজে গেছে। আর এদিকে ঘাসগুলো শিশির ভেজা ঘাস, পা দেওয়া যাচ্ছে না। ব্রাশ করতে করতে আপন মনে এই ঘাসের উপরই এসে একবার দাঁড়িয়েছিলাম, যে ছুটে আবার নেমে গেলাম। এত ঠান্ডা, এত ঠান্ডা, পাগুলো মনে হচ্ছে বরফ হয়ে গেল। সকালে এই সূর্যের কিরণটা কি সুন্দর লাগছে, তো খুব ভালো লাগে, তাকানো যাচ্ছে না গো। গ্রামের এই সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। একদম শান্ত, নীরব, ঝলমলে পরিবেশ। আমরা যেমন বিছানা ছেড়ে বাইরে চলে এসেছি, তেমনি এরাও চলে এসেছে বাইরে সূর্য মামার আদর স্নেহ সকালবেলায় উপভোগ করবে বলে। কত সুন্দর রোদ্দুর, রোদ্দুরও তো ভালো লাগবে। এটা পুকুরও নয়, আবার ডুবাও নয়, একটা জমির মতো। কচুরি পানায় ভর্তি হয়ে গেছে, তার মধ্যে ফুলও এসেছে। আর এর পাড়ে দেখো কত সুন্দর একটা ছোট্ট কুটির বাড়ি, তার মধ্যে লাউ গাছ হয়েছে। আর ছোট্ট ছোট্ট গাঁদা গাছ, গাছ দেখা যাচ্ছে না, অসংখ্য ফুলে ভর্তি হয়ে গেছে। চাপ চাপ গাঁদা, তো দেখতে খুব ভালো লাগছে। গ্রামের সকালে পরিবেশটা দেখো কত সুন্দর। মুরগি ছানা নিয়ে বেরিয়ে পড়েছে, যদি ওর কাছে যাওয়া হয় না ছুটে এসে ঠুকরে দেবে। তো আমাকে একবার তাড়া করেছিল ছোটোবেলায়, জানো তো, সেই জন্য আর কি বলছি, সেই অভিজ্ঞতা থেকে। ডাবগুলো কত বড় বড় দেখো। একদম ফাঁকা ফাঁকা, ছাড়া ছাড়া বাড়িঘর। কত গাছপালা, কত সবজি, কত ফুলের গাছ, কত রকমের গাছপালা। বেশ ভালো লাগে মাসিদের বাড়িটা, মাসিদের এই জায়গাটা। মানে গ্রাম থেকে এসেছি আরও একটা সুন্দর গ্রামে। আর মোরগটা দেখো কখন থেকে কুকুরু করছে। দাঁড়াও, তোমাদের একটু ওর আওয়াজ শোনাবো একটু পরে। বাড়ির উঠোনেতেই হয়েছে সিম গাছ, কত সিম গাছ দেখো ঝোপ পাড়া হয়ে হয়েছে, কিন্তু এখনও ফুল ফল আসেনি গো, তো এবার আসবে। কত সুন্দর দেখো লাল ঝুটি কাকাতোর মতো মোরগা মুরগিটা। অনেক বড় বড় উঠোন, আর ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া ঘর বাড়ি থাকবে। আর উঠোনের মধ্যে এরকম বেশ সবজি গাছ, ফুলের গাছ থাকবে, ফলের গাছ, তো খুব ভালো লাগে। 3-4 দিন হয়ে গেল এসেছি, তো এবার তো বাড়ি যাব, তাই মাসিদের বাড়ির চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। বিরাজ করার ছুদনতে, মুখ ধোয়ার ছুদনতে আমার মা সকালবেলাতে গোবর দিয়ে নেতা দিচ্ছিল, তো গুলাবালতিটা ধুতে এলো ঘাটেতে। বড় বড় পাথরগুলো দেখো, এই পাথরগুলো দেখে খুব ভয় লাগছে। আর সকালে জলটা এত সুন্দর, মানে কাকের চোখের মতো জল। আর এই জলে এত মাছ, এত মাছ। এখানকার মানুষগুলো কেউই হয়তো মাছ কিনে খায় না, সকালে বিকালে সব সময় ছিপ নিয়ে বসে পড়ছে। আর কি সুন্দর সুন্দর, কি ভালো ভালো মাছ ধরছে সবাই। তো কত মাছ তো ডাবায় জীবনে দেখছি, তো ভালো ভালো মাছ আছে। তো কেউই এখানে মাছ কিনে খায় না, কেনে না, কেনে খুবই কম। আর এই ক্যানেলের জলে মাছ ধরলে কেউই কিছু বলবে না, কেননা এটা সরকারি। তো সেই জন্য আর কি সবাই সবাই ছিপ নিয়ে বসে পড়ে, যে মাছ ধরে। আর কত ভালো ভালো মাছ। ওই সব মাছ বাজারে কিনতে গেলে অনেক দাম আছে। বাবা,
মাম্মা মেসো দেখো ওরা তিনজন মিলে মর্নিং করতে গেছিলো কোন সকালে সকাল উঠে বাজারে চা খেয়ে টুকটুক করে আবার ঘর ঢুকছে। এই বাড়িটাই দুদিন ধরে কি জমজমাটি ছিল, তো গান বাজনাও নেই, বক্সও বাড়ি চলে গেছে, প্যান্ডেলও বাড়ি চলে গেছে, আর লোকজনও সব বাড়ি চলে গেছে, শুধু আমরাই আছি। বাড়িটা এখন শুনশান লাগছে। মাসি সকাল সকাল বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর চলো ওইদিকে ফুল বাগানটা একবার দেখিয়ে দিই। বাড়ির উঠোনেতেই কত ফুল গাছ, ফুল গাছে তো ভর্তি। তো মাঝখানে ওই যে মা মনসা রয়েছে। সত্যি আমরা তো গ্রামে বাস করি, গ্রাম আমাদের কাছে মায়ের সমান। যদি কেউ বলে এই গ্রাম ছেড়ে 1 মাস গিয়ে শহরে থাকো, আমরা কিন্তু থাকতে পারবো না। তুলসী গাছটা দেখো ঝোপ পাড়া কি সুন্দর হয়েছে, মাসি মারুলি দিয়েছে তুলসী গাছের কাছে। আর মা সকাল সকাল এই কিচেনটাকে পরিষ্কার করে চা বসিয়ে দিয়েছে। শীতের সকালে তো চা চা না খেলে কি আর ভালো লাগে। থালার মধ্যে রয়েছে রাধা পল্লবী, তো এই চা দিয়ে একটু খাবো, তাই দেখছি নাড়াচাড়া করে কেমন কি আছে। তোমাদের সঙ্গে সেই তখন থেকে আমি বক 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 করেই যাচ্ছি জানো। তো এবার আমি চাটা খাবো, তো সেই জন্য একবার ক্যামেরার সামনে আসলাম। আর চা খাওয়ার জন্য কত দর্শক মণ্ডলী বসে রয়েছে দেখো, আর বলছে এখনও চা হয়নি, এখনও চা হয়নি। তারপর এই যে বাড়ি চলে আসছি, তো আমরা এখন আসছি টোটোতে। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে আবার দেখা হবে, অনেক কথা হবে, অনেক গল্পগুজব হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।